নমস্কার বন্ধুরা, চলে এসেছে সুনীতির রান্নাঘরে। আজকে আমার রান্নাঘরের আইটেম হচ্ছে টেস্টি। এটা আমরা একে চাল কুমড়ো বলি। দেখো বন্ধুরা, এটা তোমরা কি বলো এটা একটু কমেন্ট করে বলবে। এই চাল কুমড়ো দিয়ে সুন্দর একটা রেসিপি দেখাবো, বন্ধুরার সঙ্গে থাকবে, নাহলে অনেক কিছু মিস করে যাবে। এই চাল কুমড়োতে কী দিয়ে করব সেটা একটু দেখে নাও বন্ধুরা। এটা হচ্ছে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে আমি চাল কুমড়ো তৈরি করব। তোমরা সঙ্গে থাকবে, না হলে অনেক কিছু মিস করে যাবে। আর এই চাল কুমড়োটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছোট্ট করে কেটে নিয়ে আসছি, তোমরা সঙ্গে থাকো। সুন্দর করে ধুয়ে সুন্দর করে ছোট্ট করে কুচি করে কেটে নিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা, এইবারে মাছটাকে নুন হলুদ মেশাবো। নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে মেশানো হলো। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে তেল দিচ্ছি। তেলেতে কালো জিরে, এই শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবারে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে রসুন দিয়ে দিলাম। রসুনটাকে সুন্দর করে ভাজাভাজি করতে হবে। এদিকে কড়াই পরিষ্কার করে তেল দেওয়া হয়েছে, আস্তে আস্তে তেলটাও গরম হয়ে গিয়েছে। এবারে মাথা দুটো ভেজে নেব, সুন্দর করে লাল করে ভেজে নেবো। বন্ধুরা সঙ্গে থাকবে। রসুনগুলো সুন্দর করে লাল ভাজা গেছে। এবারে আমি চাল কুমড়োটা দিয়ে দিলাম। সুন্দর করে এটা নাড়াচাড়া করে নেব। বন্ধুরা সঙ্গে থাকবে। অনেকক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে, কষাকষি। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে মাছ ভাজাটা সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে 5 মিনিট পর ঢাকাটা ফের একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একটু নুন, হলুদ দিয়ে এটা সুন্দর করে মেশাতে হবে। বন্ধুরা, এরকম যদি নতুন রান্না তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, বন্ধুরা সঙ্গে থাকো। এবার একটু লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটাও সুন্দর করে মেশাতে হবে। আর ইলিশ মাছের মাথা তো অনেক রকমভাবে খেয়ে রেখেছো, একবার এরকমভাবে খেয়ে দেখবে বন্ধুরা। খুব সুন্দর, খুব লোভনীয়, খুব টেস্টি খেতে হয়। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবারে দুটো বাতাসা একটু মিষ্টির স্বাদের জন্য দিয়ে দিলাম। এবারে ভালো করে মেশানো হয়ে গেছে। বাতাসাটা দিয়ে দেখো, এক ফোঁটা এখনো পর্যন্ত জল দেওয়া হয়নি, কতটা অল্প হয়ে গেল। এইবারে কাঁচা লঙ্কা থেঁতো করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটাও সুন্দর করে মেশাতে হবে। তারপরে
তোমার টমেটো কুচি কুচি করে কেটে এটাও দিয়ে দিলাম। এটাও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইবারে এই ভাজা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তেলটাও দিয়ে দিচ্ছি। এবার এটা সুন্দর করে এর ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এবার এটা চাপা দিয়ে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসটা খুব আস্তে করে দেবে, না হলে সিদ্ধ হবে না। এবারে 5 মিনিট পর দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এক ফোঁটা জল দিতে লাগলো না, ঘি মাছেতে করলে এক ফোঁটা জল দিতে লাগে না, খুব সুন্দর টেস্ট হয়। এরকমভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এবার ঢাকাটা দিয়ে দিয়ে 5 মিনিট পর আসছি। 5 থেকে 6 মিনিট পর এলাম। সুন্দর একদম পুরো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরো একদম সিজে অল্প হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে এরকম চাল কুমড়ো করে খেয়ে দেখবে বন্ধুরা, খেয়ে কমেন্টে বলবে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবারে ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাস অফ করে দিচ্ছি, ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার পুরো রান্না আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তাহলে বন্ধুরা এরকম টেস্টি সুন্দর রেসিপিটা যেই আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন যদি তোমরা রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা।